মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলেজার লাল মেজো সাহেবজাদা আল্লামা শাহ সুফি বাংলা সাহেবের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মিডিয়ায় কোনোদিন ধরা দেয়নি। হুজুর আমার জীবনে কোনোদিন ফটো তুলে সমাজের বুকে ভাইরাল করে না। হুজুর আমার সমাজের বুকে লুকিয়ে থাকার পরে ইন্তেকালের সংবাদটা শুনে গোটা বাংলার এপার বাংলা ওপার বাংলা থেকে এমন কি আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে মুলতান থেকেও আল্লাহর ওলির জানাজায় শরীক হয়েছিলেন। বাংলার জমিনে ওই রকম বড় জমাত আর হয়েছে কিনা আর জানা হবে কিনা জানি না। ও নজনেরা যারা জানাজা নামাজে বিবিসির খবর বিবিসি সম্প্রচার করেছিলেন 40 থেকে 42 লক্ষ মানুষ জানাজা পড়েছিলেন। পশ্চিমবঙ্গের একটা থানার মানুষ, একটা বিধানসভার মানুষ, একটা লোকসভার মানুষ তোমায় ঠিকভাবে চেনে কিনা জানি না। তুমি যদি সবার উপরে বড় সাজতে যাও তাহলে তোমার উপরে মেজে হুজুরকে বসাতে অসুবিধা কোথায়? কথা বলছেন না কেন? আমি শাহনাজ ধরিলেন পশ্চিমবঙ্গের কিছু কম 19টা জেলাতে ঘুরি, আল্লাহ ঘোরায় 19টা জেলাতে আল্লাহ ঘোরাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে আমি জলসায় যাই, আল্লাহ নিয়ে যায়। অহংকার তাকাব্বারি নয়। এখন যদি এই জলসা সোর্সে আমি ভাবতে শুরু করি আমার মতো বড় হুনু আর কেউ নেই, এই ধারণাটা ঠিক না ভুল? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাংলার জমিনে মুসলমানের সংখ্যা প্রায় 3 কোটির মতো। এই 3 কোটি মুসলমান এর ভিতরে আছে তাবলীগ জামাত, কেউ আছে শিয়া, কেউ আছে আপনার এমনি করে লামাজাবি, কেউ আবার দেখতে পাওয়া যায় আজান গাছি, কেউ বা আছে আবার খানকাবাটি, কেউ আবার তালতালা পীরের মুরিদ, কেউ বা আবার আছে এমনি করে মহরম পার্টি, কেউ বা আছে আপনার এমনি করে আমাদের ফোফা সিলসিলা, কেউ আবার রয়েছে জামাত ইসলামী হিট, কেউ বা আছে এমনি করে রাফেজি খারেজি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনার প্রসঙ্গে যদি আমি শাহনাজ বলি 3 কোটি মানুষ, 3 কোটি বাংলার মুসলমান, আপামর জনসাধারণ, আমি শাহনাজের ফতোয়ার উপরে তারা নির্ভরশীল। কথাটা আমি সত্য বলেছি না ভাওতা দিলাম? কথা বলছেন না কেন? কথাটা সত্য বললাম না মিথ্যা? নবীর মেম্বারে মিথ্যা বলছে, জনসাধারণ বলছে সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, 3 কোটি যদি বাংলার মুসলমান হয়, শিয়া আছে তো আলোচনায় হ্যাঁ না বলেন? শিয়া ভাইরা রয়েছে তো, তাবলীগ জামাত আছে তো, খানকাবাটি আছে তো, আপনার ওই তালতলা পীরের মুরিদ আছে তো, আজান গাছি আছে তো, লামাজাবি আছে তো, হ্যাঁ না জোরে বলেন না? তাই এগুলো যদি কেটে ছেটে বাদ দেই 3 কোটি মাইনাস হবে, 3 কোটির থেকে কম হবে না বেশি হবে? তাহলে আমি যদি বলি 3 কোটি মানুষ নির্ভরশীল, কথাটা গাঁজা খেয়ে বলা হয়েছে না মদ খেয়ে? আমার মনে হয় মদ টদ খায়। একটা সমাজের বিবেচ্য জায়গা থেকে আমি শাহনাজ, আমাকে কথা বলার দরকার, অ্যানালাইসিস করে আমার কথা বলার দরকার। আমি শাহনাজ গোটা বাংলায় ঘুরি মানে এই নয় সবাই আমার অশ্বনে শোনে। আপনারা এখানে যারা বসে রয়েছেন হাত উঁচু করে দেখান তো কার কার মোবাইল আছে এখন?
হাতে অসুবিধে নেই, অন্য কোনো কিছু বলবো না। যার যার হাতে মোবাইল আছে হাত তোলেন। প্রায় বেশি অর্ধেক প্যান্ডেক মানুষ, তার ভিতরে জোনা 15-র হাতে মোবাইল। হিসেব বুঝতে পেরেছেন? বাগানাটি গ্রামে যদি 100 মুসলমান বসবাস করে, যদি ধরেও নেই 60 থেকে 70টা ঘরের মানুষের অ্যান্ড্রয়েড সেট আছে, ইউজ করে তারা, এই 60 জনাই কিন্তু অশ্বনে তা নয়। এই 60 জনাই অশ্বনে, কেউ গানে পাগল হয়ে রয়েছে। তাহলে এই জায়গা থেকেও হিসেব মিলল। এই যে খোলাসা বলতেছি না, মাথায় বজ্রাঘাত পড়তেছ বলো, তাহলে সমাজকে আর কত টুপি পরাবে? তাই এদের থেকে সাবধান থাকা উচিত। বিশ্বনবী বললেন মুনাফিকের প্রথম ক্যারেক্টার কি? ইজা হাদাসা কাযিবা, কথা যখন বলবে কথাতে মিথ্যা বলবে। হাদিস দ্বারা প্রমাণ হলো না? হলো না? কথা বলছেন না কেন? হোক না সেই মাওলানা, হোক না বিরাট বড় মহাদ্দেশ, হোক না বিরাট বড় একজন এমনি করে বক্তা, হোক না বিরাট বড় একজন আপনার কারি, হোক না বিরাট বড় একজন মুহাক্কিক আলেম, যদি কথাতে তার মিথ্যা প্রকাশ হয়ে যায়, ও হলো মুনাফিক। মুনাফিকের কথা মেনে শরীয়ত মানা যায় না। বুঝতে পেরেছেন? আশা করি আলোচনা আবার নতুন করে আমার বোঝাতে হবে না। ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয়। বিশ্বনবীর হাদিসের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায়, বিশ্বনবী যেখানে বলেছেন একটা মিথ্যা কথা যে বলে, একটা মিথ্যার আশ্রয় যে গ্রহণ করে, একটা মিথ্যার বিনিময়ে তার নামায় আমলে তার জন্য বরাদ্দ করা হয় 10,000 বছর জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কত বছর জাহান্নাম? একটা মিথ্যা কথা যদি বলেন আপনি, কাবিরা গুনাহ হলো, আর ওই একটা মিথ্যার বিনিময়ে আপনাকে শাস্তি দেয়া হবে 10,000 বছর জাহান্নাম। আমাদের তো মুখে ফাইন নি, কিচ্ছু নি, জরিমানা নি, তার অসুবিধা কি? কথা বলছেন না কেন? ফড় 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 করে বলে দিচ্ছি, খাটে খাটুক নাই না খাটুক। কথা বলছেন না কেন? যে খাটলি পীর না খাটলি হির। কথা বলছেন না কেন? খাটলি পীর না খাটলি হির, বাতাসে আম পড়ে আর ফকিরির কেরামতি বাড়ে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। পরনিন্দা পরচর্চা নয়, আমি পরনিন্দা পরচর্চা করছি ভাববেন না, এটা নয়। হাকিকাতটা তুলে ধরলাম। এই সমস্ত মানুষদের থেকে, সে যেই হোক, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। এদের থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার। যত বড় আলেম আর ওলামা হোক, যত বড় বক্তা আর প্রফেসর হোক, যদি তার ভিতরে মিথ্যা প্রকাশ হয়, যদি সেটা যদি প্রমাণিত হয়, যদি সেটা যুক্তির জায়গা থেকে প্রমাণ হয়ে যায় প্রমাণ সাপেক্ষে মিথ্যা, তাহলে ওই মিথ্যুক ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্যে দিবালকে, প্রকাশ্যে স্টেজে যেমন মিথ্যা কথা বলেছে, স্টেজ থেকে যতক্ষণ না ইস্তেগফার করে, তওবা না করে, তার মজলিসে বসাটাও আমার আপনার জন্য গুনাহ। সাবধান থাকেন। আমি আলোচনা আর বাড়াবো না। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমাকে আবার যেতে হবে অন্য কোথাও, বুঝতে পেরেছেন? অন্য আর একটা জায়গায় যেতে হবে। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হকের সৈনিক হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাতিলদের বিরুদ্ধে গর্জে ওঠার মতো আল্লাহ ঈমানি তাকাত যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন যাওয়ার আগে বিশ্বনবীর উপরে একটু সালাতু সালাম প্রাণ খুলে এই বাগানাইট গ্রাম থেকে জানাবো। সব রাজি আছো তো বাপ? আসুন। ইয়া নবী তালাল বদরু আলাইনা
মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি ইতো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল 36 বছর ধরে ওরে নিয়ে ঘর করছি, নামাজি বানাতে পারলাম না এখনো, নামাজিনী হইনি, পর্দা নাসিনা হইনি এখনো, আর তুই বললি হয়ে যাবে? তুই থাম। আচ্ছা আচ্ছা বুঝাস নে, আরে ও শোনে না কি বলছে, ওরে আমার শোনে না। আচ্ছা চাচা সত্যি করে বলবেন? হ্যাঁ আমি জীবনে মিথ্যে কথা বলিনি, জীবনে মিথ্যে কথা বলিনি। বল। আচ্ছা চাচি যদি আপনার কথা না শোনে তা আপনার 7টা সন্তান হলো কি করে? চুপ করে যান কিছু। চাচা যদি চাচি তোরে কথা না শোনে তুই যে 7 সন্তানের বাপ হয়েছিস হলিটা কি করে হারা? আলোচনা মাথায় ঢুকছে? যে স্বামীর যে বিবি কথা শোনে না ওর বাচ্চা হবে? কথা বলছে না কেন? এক জায়গায় এই প্রশ্ন করেছি, একজন চাচা বলছে হ্যাঁ ও হবে। কি বাস ফেলতে বুঝতে পেরেছে? তার মানে চাচার ভিতরে বিশ্বাসটাও তৈরি হয়ে গিয়েছে, আমি বাড়ি না থাকলেও আমার বিবির বাচ্চা হবে। আমি বাড়িতে না থেকে বছরের পর বাইরে থেকে জীবিকা নির্বাহ করে আমার প্রফেশনাল বাইরে যে কাজ করছি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা কামাই করেছি, আমার 3টে সন্তান হয়েছে। আমি বাড়িতে এসে 1 দিন 2 দিন থেকেছি, তাতেই আমার 3টে সন্তান। এই চাচা ভালো করে একবারে বিবেক দিয়ে দেখ, ভালো করে একবার বুদ্ধি খরচা করে আলোচনা করে আলোচনায় বৈঠকে বস। তোর ছেলে যে তোকে ভাত দেয় না, তোর ছেলে যে তোরে দেখতে পারে না, তোর ছেলে যে তোর হাত দিয়ে খেলা করতে চায়, চাচা তুই ভালো করে কিনা মেয়েটা ভাবন দিয়ে ঘুরে বেড়ায়, সমাজ খারাপ হয়ে গেছে। আমার ভাবিজান বলছে সমাজ খারাপ হয়ে গেছে। শাহনাজ ভাই আপনি ওরে ভাবি পায়ে দুখানা তোরে জড়িয়ে ধরে বলি, তোর পায়ে দুখানা জড়িয়ে ধরে বলি, সমাজ রসাতলে যায় না, সমাজ ঠিক আছে। ভাবি তোর চরিত্র খারাপ হয়ে গেছে, তোর চরিত্র যদি ভালো হতো তোর ঘরের সন্তান খারাপ হতো না। জীবনে কোনোদিন বেল গাছে আম ফলতে দেখেছেন? এই বাগানাইটের সোনাচ্চাঁদ মুরব্বীরা বলেন, বেল গাছে কোনোদিন আম হয়েছে? বল না রে বাপ। কলা গাছে আঙ্গুর হয়েছে? এখানে হয় বোধহয় নাকি? হ্যাঁ
ফুলকপি গাছে বাঁধাকপি, তাহলে ফুলকপি যদি ফুলকপি পুঁতে যদি ফুলকপি হয়, বাঁধাকপি পুঁতে যদি বাঁধাকপি হয়, আর আম গাছে যদি জাম না হয়, তোর সন্তান ভালো হবে? তুই এলাকা চষে বেড়ে গেছিস, আর তোর ছেলে যায় না ভাবে? তুই এলাকায় হেন কোনো মেলা নেই, ভাঙড়ের বই মেলা থেকে শুরু করে যত মেলা এলাকায় হয়েছে, বড় কাপড়ে যে নাগরদোলায় ঘুরতে দেখি। কথা বলছেন না কেন? আমি ভুল বলা হচ্ছে নাকি? বড় কাপড়ে নাগরদোলায় ঘুরতে দেখি, কেন ভাবি? তা বড় কাপড়ে নাগরদোলায় বলে একটা হেজাবের ব্যাপার রয়েছে না? এই ভাই, ও পর্দা করিস না গোপাল জর্দা? বল না রে বাবুরম, করিস নি? ও পর্দা না গোপাল জর্দা গো? পর্দা নি, সব গোপাল জর্দা। এরপরেও চাচার মেয়েরে যখন দেখতে আসে, চাচা গাল লম্বা করে বলে, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। বলে না? বলে না? বল না রে বাবু, রাগ হচ্ছে নাকি? বলেন তো। মেয়ে ছেলে দেখতে আসলে বিয়ের সময়, বিয়ের আগে দেখাশোনায় কি বলে? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। ও মেয়ের বাপ ঠিক বলিস না ভুল বলিস? যদি বলেন না, ওর বাপ ঠিক বলিস বলো, কিন্তু হারামখোর গুলো বুঝতে পারিনি তো, এও তো হারামখোর। কন্যারে যারা দেখতে এসছে এগুলোও তো হারামখোর। এরা ভেবেছে হ্যাঁ তাই তো, এরকম মেয়ে তো একটাও পাওয়া যাবে না, হলেও হতে পারে। কিন্তু চাচা মিথ্যে কথা বলিনি তো, চাচা তো সত্যি কথাই বলেছে। ওই রকম চষা মেয়ে এলাকায় কোনো জায়গায় পাবি না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, তত সময়, ততদিন, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না গো, আমি আল্লাহ বলছি ততদিন মরিস না। নামাজ নয়, রোজা নয়, আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানালেন, আমাকে ভয় করে চল। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের ঘরের মেয়েরা বিপর্দানাসীনা হতো না। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরের নারীরা ভাবন দিয়ে বেগানা পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য ফাঁকায় বের হতো না। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আম্মা জান হযরতে ফাতিমা দুইজন কলেজার টুকরো সন্তানকে সাইয়েদনা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন। ও ইমাম হাসান, ও ইমামে হুসাইন, যাও নানা ভাইয়ের কাছে যাও, নানা ভাইকে যে বলো একজন দাসী পাঠিয়ে দিতে বলেছে, কাজের মেয়েকে পাঠিয়ে দিতে বলেছে। আম্মা জানের শরীরটা খারাপ, আম্মা কাজ পারে না, জাতা পাথর দিয়ে মাড়াই করে করে পিষে পিষে গম আটা তৈরি করতে হয়। আমার ক্ষমতা নাই অত বড় চাকরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটি বানাবো, আটা তৈরি করব। ও আমার কলেজার লাল, যাও নানা ভাইকে যে বলো একটা কাজের মহিলাকে যেন পাঠায়, দাসীকে পাঠায়। আল্লাহ নবীর কাছে যে বললেন, নানা জান, ও নানা ভাই, আমার আম্মা জান পারে না কাজ, আপনি একটা আমাদের জন্য কাজের দাসী নিয়োগ করুন। আল্লাহ নবী কথাটা
কথা শুনে হুজুর আমার বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদুন নবী শরীফে থেকে বেরিয়ে পড়লেন। নবী আমার বেরিয়ে পড়ে হেঁটে 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 আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, ও মা ফাতিমা। আল্লাহ নবী আওয়াজ পেয়ে আব্বা জানের ঘরের দরজা খুলে দিলে। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, দয়ার নবী সালামের জবাব দিয়ে আম্মা জান ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবী ভিতরে ঢুকে বললেন, ফাতেমা ফাতেমা, সক্ষমতা থাকা অবস্থায়, নিজের ক্ষমতা থাকা অবস্থায় অপরকে দিয়ে কাজ করিও না মা। নিজের কাজ নিজে করাটা ইমানদারের বড় পরিচয়। আরেকটি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ফাতিমা, তুমি যখন সংসারের কাজ অন্যকে দিয়ে করাবে, তোমার স্বামীর প্রতি, তোমার সংসারের প্রতি মায়া মহব্বতটা কমে যাবে। ও আমার ফাতিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমানতের খেয়ানত করো, আল্লাহ নবী পাক জবানে জানিয়েলেন, আল্লাহ নবী পাক জবানে জানালেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, তারা কথাতে কথাতে মিথ্যা কথা বলে। ও ফাতেমা, দ্বিতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে তারা। তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, তোমার স্বামী তোমার কাছে যেমন আমানত, তোমার স্বামীর কাছে তুমিও তেমন আমানত। ফাতেমা, যদি এখানে সংসারের লোক কাজ করে কোন রকম স্বামীর প্রতি কুদৃষ্টি দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই থেকে নিজের সংসারের জন্য নবী বাপের দরবারে কোনোদিন বলেননি, আইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমার কাজের জন্য একটা মহিলাকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী এই আদর্শ চরিত্র ক্যারেক্টার নেয়ার কারণে আম্মা জান হযরতে ফাতেমাকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে জান্নাতি রমণী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। শিগগির দেখেন ধোঁয়া বের হচ্ছে কেন? একটু আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। ওয়া আলা আলি, একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, দরকার হলে বক্সটা তারটা খুলে দেন। আওয়াজ কমে যাচ্ছে কেন বাপ? এই দোষ আমার দিচ্ছিস নাকি রে বাপ? বাবাজি, ও হয় হাওড়া জেলায় এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে টেনেছি, আর এই সেটে আগুন লেগে গেছে। কি সমস্যা বলে, চড়বড় চড়বড় করতে করতে সে কি অবস্থা হয়। কোন ইলেকট্রিক যন্ত্র তো, ও কোনো ফল্ট হলে ওগুলো হয়। দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে জোরে হবে না একটু চিল্লে হবে না আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় রবের নামে তাসবিহ পড়ে জোরে হলো কই আর একটু ঝেড়ে হবে না পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এই তারটা খুলে দেখছি ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি তোমার নামে জিকির করে জোরে হবে না আরে কি চিল্লে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকাগুলি রাতের আকাশে তারকাগুলি মিটি মিটি চায় জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না নারে তাকবীর মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি এই তারটা খুলে দিতে বল না রে কোচি আবার সোনার চাঁদ মানিকেরা নজন যুবকেরা সোনার চাঁদ মুরব্বিয়ান গণেরা আরে আল্লাহর ভয় রেখে যদি আমার আপনার চলতে হয় আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে চলতে হবে যদি কামিয়াবির রাস্তা আমাদের জীবনে পেতে হয় যদি আমাদের জীবনে সাকসেসফুল হতে হয় যদি প্রকৃত আল্লাহ এবং রাসূলকে পাবার ইচ্ছা আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের জীবনের সবথেকে বড় হচ্ছে আমাদের চিন্তা আমাল হলো আল্লাহকে ভয় করে চলা আল্লাহকে ভয় করে চলুন যারা চলেছেন তাদের দেখে শিক্ষা নেন দুনিয়ার আলেম ওলামা দুনিয়ার মাওলানা মুফতি সমাজের বুকে বাড়বে যতদিন যাবে আলেম ওলামা সমাজে বাড়বে বক্তা বাড়বে সেটা আপনার দেখার নয় কোন আলেমকে অনুসরণ করবেন ওই সমস্ত আলেমে দ্বীনকে অনুসরণ করে চলবেন যে আলেমে দ্বীন
এলেম হাসিল শুধু করেননি, আল্লাহ এবং রসুলকে হাসিল করতে পেরেছে। সেই আলেম ওলামাদের সোহবতে আপনারা যাবেন, থাকবেন, আলোচনা করবেন, দেখবেন জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? আলেম সবাই আল্লাহওয়ালা আলেমদের সোহবতে থাকার চেষ্টা করেন। মুসলিম সমাজে আজকে আল্লাহওয়ালা আলেমের অভাব, আল্লাহওয়ালা আলেমের অভাব। আর এই অভাব হবার কারণে সমাজে আজকে এত হারাম জিনিসের দাপাদাপি চলছে। হাক্কানি আলেমের অভাব, হাক্কানি আলেমের অভাবের কারণে সমাজে এত হারাম জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি চিন্তা করেন, কথাটাকে নিয়ে একটু ভাবুন। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন। আলেম ছিলেন না? ছিলেন না? ওই রকম একজন আলেম, বঙ্গবীর, বঙ্গ সন্তান, বঙ্গ নয়না, পৃথিবীর জমিন আল্লাহ উপহার দিয়েছিলেন। আল্লাহ পাকের খাস রহমত। মুজাদ্দিদুজ্জামান একজন আলেম ছিলেন, সমাজের বুকে আরো আলেম ছিলেন, কিন্তু সমস্ত আলেমের দ্বারা আল্লাহ সমাজকে সংস্কার করেননি। বাংলার আবু বাকারকে দিয়ে আল্লাহ পাক সমাজকে সংস্কার করিয়েছিলেন। একবার জোরে বলুন। জোরে বলতে পারো না? এই ছেলের একটু জোরে হবে না? আলেম সবাই শিরক বিদআত হারামের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কে? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই কর্ম দেখে অন্যান্য মতাবলম্বী মানুষ, আকাবির মানুষরা, আকায়েদের মানুষেরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে মেনে নিয়েছিলেন। একবার জোরে বলবেন না? জোরে হবে না? শুধু তাই নয়, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত, আমরা যে আমিরের শরিয়াত বলি, এই আমিরের শরিয়াত লাকাবটা ফুরফুরার কোন হুজুর দেয়নি, ফুরফুরা হুজুরের পীরের মুরিদানরা, খলিফারা দেয়নি। এ নজনেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমরা যাদেরকে আহলে হাদিস বলি, আমরা যাদেরকে সালাফি বলি, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করে, এনাদের জানারা গুরু, তাদের ভিতরে একজন ছিলেন হাসান আলী। তিনি কি করেছিলেন? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পত্রিকায় তিনি ধারাবাহিকভাবে লিখেছিলেন, বাংলার আবু বাকারকে শুধু মুজাদ্দিদ বলা যায় না, বাংলার আবু বাকার হলো আমিরে শরিয়াত। জোরে বলবেন না? আমিরে শরিয়াত লাকাব দেওয়া কার? অন্য আকাবির মানুষরা, অন্য আকায়েদের মানুষরা দাদা হুজুরকে আমিরে শরিয়াত বলে মেনেছিলেন। আর আমি শাহনাজ আমার সামনে এত বড় হেডিং দেই, আমি কথা বলছেন না কেন? যে কথা বলছেন না কেন? এই সমাজে সব বেরিয়েছি না বেরিয়েনি? কথা বলেন না। আমার সামনে যদি হজ করে আসি, আল্লাহ হাজ, যদি হাফেজে 2-4 দিন পড়ে থাকি হাফেজ, মাওলানায় যদি 2-4 দিন পড়ে থাকি মাওলানা, মুফতিতে যদি 2-4 দিন পড়ে থাকি মুফতি, কারিটা যদি পড়ে থাকি কারি, আবার যদি কোন প্রতিষ্ঠান চালায় তার পাশে আবার ডাইরেক্টর, সে মালার ভারে বৈরাগী, সে হ্যান্ডেল ঘোরাতি ঘোরাতি সে যে ঘোরাচ্ছিল চিত হয়ে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মেশিন স্টার্ট দেবে কি, ও সে ঘোরাতে ঘোরাতে চিত হয়ে পড়ে গেছে। এত বড় আমাদের লাখাব, না দিলে বাবুর আবার রাগ হয়। বাবুর আবার বলো 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 রাগ হয়। হ্যাঁ, শাহনাজ এসছে, শাহনাজকে তুই এত টাকা দিলি, আমাকে কম দিলি কেন? আমি চাইনি বলে?
কথা বলছেন না? তার মানে শাহনাজকে এত টাকা দিলি কেন? আমি চাইনি বলে? তা আপনি চান না বলে কথা আবার বলছেন কেন? আপনি তো চান না, যা দেবে ঢুকিয়ে নিয়ে পালান। কথা বলছেন না কেন? কার কি আমরা দিচ্ছি, আমরা দেবো সেটা আমরা জানি। কথা ঠিক না ভুল জোরে বলে? আপনি বলার কে? আপনি তো আমাদের দাওয়াতি আলেম বক্তা, নিয়ে নেন। ড্রাইভার চ, গাড়ি চ, ছেড়ে দে। এরা মানুষ না। তাহলে আপনি মানুষ? এর জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, সমাজে এরকম কিছু ভাওতাবাজি মানুষ বেরিয়েছে, সমাজের বুকে এরকম চিটিংবাজ কিছু বেরিয়েছে, সমাজের বুকে এরকম কিছু পিশাচ বেরিয়েছে, গরিবের রক্ত চুষে তারা খাচ্ছে। এ নজনেরা, তাদের চোষার সাইড হলো আলাদা, তারা অন্যভাবে সাধারণ মানুষের মগজগুলো চুষে 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 খাচ্ছে। এ নজনেরা, যুবকেরা, তাদের একটা চিন্তা, সমাজে আমাকে বড় হতে হবে। এই যে চড়বড় শব্দ হচ্ছে, এই যে চড়বড় শব্দ হচ্ছে, তার মানে কোথাও ফল্ট হচ্ছে, আর ওইখান থেকেই এখানে আগুন উঠতেছে। বুঝতে পেরেছেন তো? ও বেশি না দেরি না, আমার পরে ভাইজান উঠবেনি, ও আমার আগুন ছোটাবেন। ওই ফল্ট হচ্ছে, তার নমুনা হচ্ছে ওই চড়বড় করে আওয়াজ হওয়া। ওটা হচ্ছে সিমটম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, মুজাদ্দুদুজ্জামান হক ছিলেন, মুজাদ্দুদুজ্জামানের 5 আওলাদ হক ছিলেন। চাচা যান হুজুর কেবলারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তানারাও হক ছিলেন। তার কারণ আমি বলছি, হক ছিলেন না, হক ছিলেন না। জীবিত থাকা অবস্থায় যারা আওড়ায়, ওনারা হক নয়, ভণ্ড, ভাম, এইরকম যারা ভাষা ইউজ করেছিল, তাদের ইন্তেকালের পরে, চাচা জানরা দুনিয়া থেকে ইন্তেকালের পরে, ওই সমস্ত ফটিক চাঁদের বেটারা, ওই সমস্ত ফটিক চাঁদ মলি সাহেবরা তাদের জানাজায় গিয়ে ফিরে আসার সময় বললেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? এরম ফটিক চাঁদ বেরিয়েছে না বেরোয়নি? এদেরকে চিনে রাখুন। দাওয়াত আমার করতে হবে না, কিন্তু আপনার মগজ ও শুষে শুষে খাচ্ছে, আপনি বুঝতে পারেননি। বলো ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আজকে সমাজের বুকে দেখানো হয় আমরা বিরাট বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা বিরাট কিছু করছি, সমাজে আমরাই করছি, সমাজের বুকে আমরাই করছি, আর কেউ করে না, আর কেউ করতে পারবে না। আমরাই হলাম হায়ার এডুকেটেড, আমরা হলাম বিরাট শিক্ষিত, আমরা শরিয়াতের পণ্ডিত। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সিলসিলার এমন আল্লাহর আলেমে দ্বীন, স্কলার এখনো আল্লাহ দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে বাঁচিয়ে রেখেছেন। যারা দাবি করছে আমরা বিরাট বড় হুনচুনো হয়ে গিয়েছি, এদেরকে ক্লাস করানোর ক্ষমতা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে আমরাই হলাম বিরাট হেতা কেতা, এই হেতা কেতাদের প্রাইভেট পড়ানোর ক্ষমতা রাখে, এরকম এখনো সেলসেলার আলেম আছে। কথা বুঝতে পারছেন না? আসলে কেউ তো চায় না যে আমরা মিডিয়ার সময় হই হই করি। সবার ভিতরের আত্মাটা এক না, তো ইমানটা তো এক না। কেউ চায় ক্যামেরা আসলে বেশ সেজে গুজে এসে সামনে বসবো, আর কেউ চায় ক্যামেরায় যেন আমারে কেউ না দেখতে পায়। কথা ঠিক না ভুল যদি বলে? আছে না নাই? যে বহু চাচা জান হুজুর কেবলারা রয়েছেন, তাদের এখনো ভিডিও ফুটেজ এই মিডিয়ার সামনে আসেনি। আছে না নাই? আছে না নাই? তাহলে কি ওনাদের এলেম নেই? তাই তো, ওনাদের এলেম নেই। মানে মিডিয়াতে আসলে বড়,
তাহলে ওর যুক্তিতেই বলতে হয় তাহলে শাহরুখ খান তোর থেকে আরো বড়, কথা বলে না কেন? আমি কি ভুল বলিস নাকি? এই জন ছেলেরা বল, 177টা দেশের ভক্ত রয়েছে। কটা দেশ বললু? 177টা দেশে কার ভক্ত? শাহরুখ খান। জানো, বলো না আমার ভাই, তাহলে ইমানে কিন্তু বাস পড়বে। ফিল্ম আর্টিস্ট গো শাহরুখ খান, কটা দেশের ভক্ত? 177টা দেশে, গোটা ওয়ার্ল্ডে 124টা দেশ, 224টা দেশ আছে, তার ভিতরে 177টা দেশে ভক্ত ওর বসবাস করছে। আরে ও কম বড় পিন নাকি? আর কথা বলে না কেন? আমার আলোচনা মাথায় ঢুকছে? মিডিয়ার সামনে আসলেই প্রচার পেলি বিরাট বড়। এ তো সেই গায়ে আতর মেরে সারাদিন পেচ্ছাপ না করার সমান তো হেরা। কথা বলছেন না কেন? সেইরাম হচ্ছে না? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, গায়ে আতর মেরে ঘুরতেস, মনে করে আমি পাক। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, বাংলা আসামের বীর, বাংলা আসামের, বাংলা আসামের নয়নের মণি, বাংলা আসামের গর্ব, বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত